जय जय दाई गौर सीताना हरि 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 बोल हरि बोल हरि 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 बोल। उत्तर गोष्ठ गौर सुंदर पूर्वलीला स्मरण करिते अपनी आचरिया धर्मजीवीके शिखाइते आज गोपाल बेशे सख्यरसेर जे खेलाटी खेलेछिलेन दिवा अवसान काले सेई लीलाटी आज आमरा आस्वादन करिते चलेछि। ओई उत्तर गोष्ठ लीला उत्तर गोष्ठ आर किछु नय लीलार स्वरूपे गौर सुंदर जगतबासीके भजन शिखाइलेन कि जानाइलेन जानो अमा এই রঙ্গরসের খেলা খেলিতে খেলিতে যেমন করে আজ যেমন ভাই কানাইয়ার যেমন বিকাল বেলায় অপরাহ্নকালে যেমন মায়ের কথা মনে পড়িল সকল ধেনু বর্ষপালকে জড়ো করে শ্রীরাম সুদাম দাম সুদামকে একত্র করে যেমন মায়ের কাছে ফিরে যাবে সেই অনুরাগে আজ গৌর সুন্দর জানাইলেন অমান যে দেখো আজ তো তোমার জীবনের তো সন্ধ্যাকাল জীবনের তো অন্তিম কাল সারাটি জীবন রঙ্গ রসে বেতে কতই না ধুলো খেলায় খেলে আজ তুমি দিবাবসান কালে নদীর ঘাটে দাঁড়িয়ে রয়েছো আমার তাই আর বিলম্ব করো না কোথায় দাঁড়িয়েছো জানো তাই আজ আমার গৌর সুন্দর যে ভাবখানি ফুটে উঠলেন বৈষ্ণব রাধা মোহন দাস সেই ভাবখানি পদের ভাষায় জানালেন কি জানো की बाती रे गौर कृष्ण हरे सुधोनी हरे दिले आज আমার গোবর গোবর ঈশ্বর
গোরা সহজ গৌরী সুন্দর বৈষ্ণব পদকর্তা রাধা মোহন দাস
আজ এই ভাবখানি লিখলেন, সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর, সহচর গণ মেলি আনন্দে বিভোর। বৈষ্ণব মহাজনগণের পদাবলী ব্যতীত এই লীলা রসসুধায় দ্বিতীয় অন্য কোনো ভজন সাধকগণ নির্ণয় করেননি। কেবল গোপী ভাবনাপন্ন পরম সাত্ত্বিকী বৈষ্ণবজন মহাজনগণ বৈষ্ণব পদকর্তাগণ যে পদাবলী লিপিবদ্ধ করেছেন, যে পদাবলী রবীন্দ্রনাথ ঠাকুরও পদাবলী করিতে পারেননি, তাই মনে কষ্ট নিয়ে তিনি ভালো সিংহের পদাবলী লিখে দিয়েছিলেন। বৈষ্ণব পদাবলী এতই কঠিন, এতই গুরুতর, এতই গভীরের ভজন, যে ভজনখানি গৌর সুন্দর আসারও পূর্বেও বৈষ্ণব চূড়ামণি চণ্ডীদাস তিনি গৌর সুন্দরের সেই পদাবলী লিখে গেছেন, আজুকে গৌরী বাজা। এ তো কবু নহে শ্যামরায়। এই হরি কথা গুণ কথা আজ গৌর সুন্দরের সেই ভাবখানি জানাইলেন, ও মন ওই দেখো সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর, গৌর সুন্দর অনন্ত কিশোর। কেননা ওই রূপ মাধুর্য দ্বারা জানাইলেন, ও মন আমার গৌর হরি চৈতন্যের ঠাকুর, প্রেমের ঠাকুর, কাঙালের ঠাকুর, তিনি অনন্ত কিশোর। কিশোর তো নয়, ও মন যদি তোমার ভজনটি করিতে হয়, যদি গৌর সুন্দরকে পেতে হয়, তুমি ভজন করো কখন? শিশুকালে গেল মোর হাসিতে খেলিতে, হাসিতে খেলিতে, যৌবন কালে গেল মোর রসে রঙ্গ রসেতে, রঙ্গ রসেতে, কাল গেল মোর জমেরো তারাসে, জমেরো তোমার শিশুকাল হাসিতে খেলিতে গেল, যৌবন কাল রঙ্গ রসে গেল, এখন এলো বৃদ্ধাকাল। গোবিন্দ কানাইয়া, প্রাণবল্লভ কানাইয়া সক্ষ রসের খেলায় মেতে, এই দেখো এই সহচরগণ কারা, সুরধ্বনির তীর কোথায়? অমন জীবনের শেষ অন্তিমে আমাকে দাঁড়াতে হবে সুরধ্বনি গঙ্গার তীরে, যেদিন কিনা আমার জীবন বেলাটি ফুরিয়ে যাবে। আমার সঙ্গের সাথী যারা এসেছিল একে একে সবাই যেদিন চলে যাবে, আমার ভাই বন্ধু পুত্র পরিজন আপন সকল যেদিন কেউ থাকবে না, আমার বান্ধব কারা কারা জানে, আমার বান্ধব কারা? শ্রীদাম সুদাম দাম বসুদাম। ওরে শ্রীদাম তো এই সুন্দর দেহ খাবে, সুদাম সুবল এই শরীরের শক্তি সামর্থ্য, আমার একে একে তারা যেদিন সকলে এই দেহ ছেড়ে যেদিন চলে যাবে, আমার সেদিন সঙ্গের সাথী আর কেউ রবে না। সেদিন আমাকে আপনাকে সকলকে ওই সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়াতে হবে। কেননা আজ বিকাল বেলায় যেমন কৃষ্ণ কানে ভাবছে, ও ভাই আমাদের সকলকে তো মায়ের কাছে ফিরে যেতে হবে। ভাইরে অসিদাম আর বিলম্ব করিস না। ভজন কর্তাগণ জানালেন, ও মন ভাই শ্রীদাম সুদাম সকলেই আপন মায়ের কাছে ফিরে যেতে চলেছে। ভাইরে ওই দেখ দিবা অবসান হয়ে গেল, জীবন বেলাটি ফুরিয়ে এলো, আমাদের তো ফিরে যেতে হবে জগৎ মাতার কাছে, জগৎ মায়ের কাছে। কোন জগৎ মা? যে মায়ের পঞ্চরস পঞ্চমহাভূতকে আমি সম্বল করে এই জগতে এসেছিলাম। আজ আবার দেখতে দেখতে সেই জীবন বেলাটি ফুরিয়ে গেল। সারাটি জীবনের জন্য একটিবার আমি হরি নাম গৌর নাম নিলে না রে, আমি নিলে না রে। দেখতে দেখতে মায়ার বসে আমি